দর্শক, হাসপাতালে 10ম দিনের চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্যের খোঁজ নিতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। সবশেষ জানবো তার কাছে। আশিক মাহমুদ, আপনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা যেমনটা জেনেছি, সেনাপ্রধান পৌঁছেছেন এভারকেয়ার হাসপাতালে। কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। কিছুক্ষণ আগেই 1-2 মিনিট আগেই সেনাপ্রধান তার গাড়িবহর নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং সেনাপ্রধান প্রবেশ করার পরপরই নৌবাহিনীর প্রধান তিনিও তার প্রটোকল এবং তার নিরাপত্তায় যারা নিয়োজিত সে সকল প্রটোকল অফিসার সহ গাড়িবহর নিয়ে তিনিও ভেতরে ঢুকেছেন। নৌবাহিনীর একটি প্রটোকলের যে নৌপ্রধানের যে প্রটোকলের যে গাড়িটি, সেই গাড়িটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি এখনও এভারকেয়ারের সামনে রয়েছে এবং এর ভেতরে তাদের যে দুইটি গাড়ি, অর্থাৎ তাদের যে সেনাপ্রধান এবং নৌপ্রধানের বহনকারী যে গাড়ি, সেই গাড়ি দুটি ভেতরে প্রবেশ করেছে এবং তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি অবস্থা সেই খোঁজ খবর নেয়ার জন্যই তারা এসেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং ধারণা তারা আসবেন এটিকে চিন্তা করে এখানের নিরাপত্তা জোরদার করা হয়। এবং আমরা কিছুক্ষণ আগে দর্শকদের জানিয়েছিলাম যে আমরা খবর পেয়েছি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে এখানে সেনাপ্রধান খালেদা জিয়ার চিকিৎসা সেবার সর্বশেষ খোঁজ খবর নিতে তিনি আসবেন এবং তার ঘণ্টাখানিক পরেই তিনি আসলেন এবং তার সাথে আমরা দেখলাম নৌবাহিনীর প্রধানও এসেছেন। আমরা ধারণা করছি বিমান বাহিনীর প্রধানও হয়তো আসতে পারে, কারণ আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় 3 বাহিনীর প্রধান এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডে রাষ্ট্রীয় নানান কাজে একসাথে যেয়ে থাকেন। আমরা ধারণা করছি হয়তো বিমান বাহিনীর প্রধানও আসতে পারেন, তবে সেটি আসলে তিনি এখনও আসেননি, সেটি আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। একটু জানাতে চাই যে খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে গত 10 দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 27 নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং গত সোমবার ভোরবেলা তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে এই যে এভারকেয়ার হাসপাতালের যে আইসিইউ রয়েছে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন, তার শারীরিক অবস্থার আর তেমন কোনো উন্নতি হয়নি। তাকে বেশ সংকটাপন্ন অবস্থার মধ্যেই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা সেবাটি এখনও চলছে এবং আজকে তার শারীরিক অবস্থার যে আপডেটটি আমাদেরকে দেওয়া হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো উন্নতি না হলেও খালেদা জিয়া তার চিকিৎসার মেডিকেল বোর্ডের যে চিকিৎসা সেবা সেটি তিনি গ্রহণ করছেন এবং গ্রহণ করার ফলে তারা যেটি ধারণা করছেন যদি তিনি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন তাহলে হয়তো তিনি আবারও মানুষের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন, এমন প্রত্যাশার কথা জানানো হয়েছে। তবে বলতে চাই যে তার খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ কিছু জটিলতা রয়েছে। তার ডায়াবেটিক্স রয়েছেন, তার লিভার সিরোসিস আছে, তার কিডনিতে জটিলতা রয়েছে, তার ফুসফুসে সংক্রমণ আছে, তার ফুসফুসের জটিলতা রয়েছে, তার শরীরে পানি জমে গেছে, বিভিন্ন জায়গায় তার বেশ জটিলতা রয়েছে। সেই কারণেই আসলে দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু অসুস্থ এবং তারই ধারাবাহিকতায় তিনি এই মুহূর্তে আসলে খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে বলে আমরা আসলে জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে আসলে বলছি যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে এই যে এভারকেয়ারের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় এই যে এভারকেয়ারের সামনে কিছুক্ষণ আগে সেনাপ্রধান এসেছেন। আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যে বিমান বাহিনীর প্রধান তিনিও আসবেন। মাহমুদ, আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী আশিক মাহমুদ যেমনটি জানালেন যে সেনাপ্রধান ও নৌপ্রধান কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং আশিক যেমনটা জানালেন যে হয়তো বিমান বাহিনী প্রধানও কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছতে পারেন।